মরণে হাসিবে তুমি, কাঁদিবে বুবা। এমন জীবন করিল চর্মনাইরে কানুমানি, এমন জীবন করিল গঠন মোকামিয়ার হাসানুদ্দিন, মির্জা গঙ্গিরিয়ার উদ্দিন, সারসিদার হইলে সারুদ্দিন। মরিয়া হাসতেছ তোমরা, কাঁদতেছে বুবা। বাজান তাফসিরে মারিফুল কোরআন খোলো, এই তাফসির সৈয়দীর বাদশা ফাহাদ কর্তৃক তামাম পৃথিবীতে ছড়াইয়া দিছে। এই তাফসির সরমনার বিশ্বাস লেখে নাই, আল্লামা মুফতি শফিজাব রহমাতুল্লাহ আলাইহি লেখছে। পাকিস্তানের বিচারপতি জাস্টিস তাকি ওসমানীর আব্বা মুফতি শফিজাব লেখছে। এই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখছি, আল্লাহ ওয়ালারা আল্লাহর ওলিরা যখন বিদায় হইয়া যায়, শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহর আসমান পর্যন্ত কান্দে। কান্দির বাস্তব নমুনা আমি চরমানের জমিনে গিয়া দেখেছি। মহুন আল্লাহর কুতুবের যখন কুতুবখানার মধ্যে শোয়া রাখছে, জানাজার পূর্বে বাজার মসজিদের পাশ দিয়ে যাইতেছিলাম। আল্লাহর কসম অনেকেই দেখছেন আপনারা, কালো জামের মতো মানুষটা কুতুবখানার মধ্যে শোয়া রাখছে, গোসল করাইয়া মনে হয় আল্লাহর কুতুব হাসতেছে। যুবক, মরা একদিন লাগবে, কি নিয়ে কবরে রওনা দেশরে যুবক, মরা একদিন লাগবে। আমি ফেরাই বলি এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বুবা। কত মানুষ মারা যায় যুবক, কেউ খুশিতে মিলাদ করায়। এই নগদে একটা ছেলে দত্তমিয়া থেকে নলসিটি রোডে কান্ডু বাজার তারা ভাবি গিয়েছিলেন। একই বাবার একটা মাত্র ছেলে, নাম সিয়াম। এ যুবক ভাইরা, এ সোনামণিরা, শোন, কয়দিন বাঁচবি কোনো গ্যারান্টি নেই রে যুবক। জন্মের সিরিয়াল আছে, বউদের সিরিয়াল নাই। সিয়াম নামের একটা ছেলে আমাদের ছাত্র আন্দোলন করে। গত পরশুদিন ওখানে মাহফিল করছি, আমি বয়ানি করতে পারি না, ওর বাবার কান্নায়। বাবা সৌদি আরব, তাকে একটাই মাত্র ছেলে। ছেলেটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, এবছর দাখিল পরীক্ষা দিবি। নিশ্চয় অনেক সুন্দর ছেলে, ছেলেটা অনেক আদরওয়ালা ছেলে। রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, অটো গাড়িকে ধাক্কা মারিয়ে ফেলাইয়া দিয়েছে। ছেলেটাই পড়িয়ে দুনিয়া থেকে বিদায়। ওর জানাজায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, তামাম এলাকা নাকি সবাই কাঁদতেছে। সিয়ামের জন্য পাগল। আমি গত 2 দিন আগে সিয়ামের আব্বার কাছে জিজ্ঞাসা, ওর মায়ের অবস্থা কি? বলতেছে এলাকার যুবকেরা, হুজুর ওর মা তো পাগল হয়ে গেছে ছেলে হারাইয়া। ওর মা বিছানা নাচতে যায়, বিছানা করতে যায়, তার বালিশটারে ধরিয়া 2 গালে চুমা দেয়, কোলে ধরাই ধরে, সিয়াম তুই কই? বাবা তুই কখন আসবি? তোর জন্য আমি বিছানা করছি। সিয়াম নেই, কম্বলটা গায়ে দিত, ওই কম্বলটা গায়ের মধ্যে মা ধরায় ধরে। আশেপাশে যুবকদেরকে দেখলেই বলে, আমার সিয়ামের দেখছো নেই, আমার সিয়াম কই? আমি অন্য খানা তৈরি করে রেখেছি, আমার সিয়াম কই? মাঝে মাঝে বুকের মধ্যে নামে দাঁড়ায় বলে, আমার সিয়াম কই? যুবককে সান্ত্বনা দিই না হয়। সিয়ামের বাবা আমার জড়ায় ধরে কান্দে আর বলে, হুজুর সন্তানের লাগছে এত বড় ভারী, আমার কাঁধে আমার ছেলের লাশ আমি ব্যবহার করতে পারি না। হুজুর সিস্টেম ছিল আমার সিয়াম আমার লাশ কাঁধে নিয়ে কবরে রাখবো, কিন্তু তার উল্টা হয়ে গেল, আমি আমার বাবার লাশটা কবরে রাখলাম। হে বাকরগঞ্জের বাইরে যুবকেরা, কোথায় আছো? দিলটা নরম করে চোখের পানি আলগা করে বয়ে চলে যাও। যুবক, কোন দোকানের কাপড় তোমার জন্য রেডি? কোন মনের বাস তোমার
জন্য অপেক্ষা করতেছে, তোমারও জানা নাই আমারও জানা নাই। এই জন্য বলি ভাই আসো, দিলটা নরম করে আল্লাহ পাগলেরা একটু দিলটা নরম করে চোখের পানি হালকা করিয়া বয়ান শোনাও আর মাথাটা নত করিয়ে কাঁদো। ফেরেশতারা চোখের উপর এক নূরের মতো ধরিয়ে রাখছে, তার চোখ দিয়ে মাওলার বাড়ি জাহান্নামের বাড়ি এখনো পানি দূর হয়ে যাইবে। এই পানি দিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। হে যুবক ভাইরা আসো, বন্ধুরা বলতেছিলাম বাবাজিরা কষ্ট হবে। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,20,000 সৈন্যের সামনে 30,000 সৈন্য নিয়ে আফ্রিকা মহাদেশের মধ্যে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান এবং কাফেরের মাঝখানে হরকার বাতিলের লড়াই শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ আসর পর্যন্ত চলছে। যুদ্ধের ফলাফল আসর পর্যন্ত যুদ্ধ চলছে। যুদ্ধের ফলাফল 50,000-এর উপরে বেঈমান কাফের আহত, 14,000-এর উপরে কাফের জাহান্নামে চলে গেছে। আর মুসলমান সৈন্য মাত্র 3 জন শাহাদাত বরণ করছে। এই মুসলমান আর কাফের যুদ্ধের ফলাফল দেখে বেঈমান জারজিস অত্যাচারী জালিম বাদশা একটা পরামর্শ করল। সেনাপতি মার্কিউস এবং গির্জার প্রধান থিওডোস এদেরকে নিয়ে একটা পরামর্শ করলো, কি করবা? একদিনের যুদ্ধে যা ফলাফল আমি দেখলাম, আরেকদিন যুদ্ধ করে মুসলমানদের সাথে আর টেকা যাবে না। আল্লাহু আকবার। এইটা শরীরের শক্তি না, এটা ইমানি শক্তি। ঠিক কিনা জোরে বলে? আমার শায়েখে চর্ম নাই, দেখছেন আপনারা 5 তারিখ যেইভাবে হুঙ্কার দিয়ে ময়দানে নামছে, অস্ত্র নেই, লাঠি ছোটা, নিজের হাত খালি। শায়েখ বুকটা পেতে দিছে, অবৈধ সরকারের অবৈধ কারফু মানি না। এই যে গায়ের শক্তিতে না, ইমানি শক্তিতে রাজপথে নামছে। ঠিক কিনা জোরে বলে? খালাসের দল পালাতে বাধ্য হয়েছে। অস্ত্র নিয়ে খালি হাতে শায়েখের সামনে লড়াই করার মতো সাহস আর পায় না। আবাবিল পাখির মতো ছাত্র জনতা নিয়ে শায়েখে চরমনায় আগায় গেছে। দেখেন না আপনারা? এখন তো অনেকেই অনেক কথা বলে, এসির মধ্যে বসে হুঙ্কার দেওয়া যায়, রাজপথে বুকটা পেতে দেওয়ার মতো একজন নেতা বাংলাদেশে পীর চলবো না। সংগ্রামী বন্ধুরা, বাবাজিরা, এসির মধ্যে বসে হুঙ্কার দেওয়া যায়, রাজপথে নামা এটা যেমন তেমন ব্যাপার নয়। ঠিক না? এটা গায়ের শক্তি না, ইমানের শক্তি। জোরে বলে ইমানের শক্তি। অনেকে আমাকে দালাল বলে, বলছে না? একটু প্রমাণ দেই, ওয়াজ করবো না। যদি আপনারা সহজে বুঝবেন, ইমান হারাইয়ে কবরে যাবেন না। বুঝেন, বুঝেন, বোঝার জন্য ওয়াজ। আমি উদাহরণ দেই, এদেশে জাসদ বাসদ এমপি মন্ত্রী হয়েছে না? এই বাকরগঞ্জে রাশেদ খান মেননের 100 ভোট আছে। কথা বলেন? 10টা ভোট। ঠিক না? সারা বাংলাদেশে একই অবস্থা। এরপরও এমপি হয়েছে কি হয় নাই? মন্ত্রী হয়েছে কি হয় নাই? হয়েছে। হাসানুল্লাহ কিনু এই বাকরগঞ্জ 10টা দলের ভোট আছে। কমিউনিস্ট পার্টি কার? কিনু এই বাকরগঞ্জ 100 ভোট আছে। এরপর এমপি হয়েছে না? আচ্ছা, চরমনাইয়ের লোক এই বাকরগঞ্জ মিনিমাম এখন আপনাদেরকে বলি কত হাজার আছে? 80,000 ভোট। আল্লাহু আকবার করবেন না? এই শুধু বাকরগঞ্জে। ঠিক না? এটা আল্লাহু আকবার জোরে বলে। আমরা যদি দালালি করতাম, লিয়াজু করতাম, 2-10-20টা এমপি মন্ত্রী তো আমাকেও থাকতো। কিন্তু আমরা দালালি করছি ঠিক, এটা আল্লাহ আল্লাহ রসুলের কোরআনের দালাল হয়েছি, আল্লাহর দালাল হয়েছি, রাসূলের দালাল হয়েছি। পীর চরমনাই 13 সালে বলছিল হাটহাজারীতে যে আমরা যদি আমাদের ফাউন্ডেশন মজবুত করতে পারি, সবাই আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। সেটা কিন্তু বাস্তবে প্রমাণ হয়ে গেছে। হয় নাই? একটা
কথা মনে রাখবেন, বিশ্বের চরমনের পকেট থেকে 10টা টাকা জীবনে আমি খাইনি। আমি শাহজালাল বুঝতে শুনে চরমনার মরে দিয়েছি, বুঝতে শুনে ইসলামী আন্দোলন করি, একেবারে করলে না 2বার কামেল পাস করছি, 2বার কামেল পাস করছি, কওমিয়া মিসকাত পর্যন্ত করছি, লেখাপড়া একেবারে কম না, বুঝতে শুনে এরপর যারা মরে গেছি, দালালি করার জন্য না, চিন্তা ভাবনা করে দেখছি বিশ্বের চরমনায় একেবারে পরিপূর্ণ হকের উপরে আছে। আল্লাহর নবীর মিশন ছিল 4টা, মুখস্থ করেন কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। কি কথা বলে? কেউ আছে শুধু দাওয়াত নিয়া, কেউ আছে শুধু তালিম নিয়া, কেউ আছে শুধু জিহাদ নিয়া। কি কথা বলেন? কেউ আছে শুধু তাজকিয়া নিয়া, পীর মুরিদি নিয়া, আর বিশ্বের চরমনায় আছে 4টা মিশন নিয়ে। আপনাদের প্রশ্ন আপনারা উত্তর দেন। একটা ছেলের সাবজেক্ট 10টা, ও 8টায় পরীক্ষা দিয়েছে, 2টাই অ্যাটেন্ড করে নাই। 5টা ফেল, 5টা ফেল, 9টায় দিয়েছে, 1টায় পরীক্ষা দেয় নাই, 10টা ফেল। আর যদি 10টায় পরীক্ষা দিয়ে 33 করিয়ে পায়, 5টা ফেল, পাস। আপনি দাওয়াত 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 100তে 100 পাইলেন, 3টায় পরীক্ষাই দিলেন না, 5টা ফেল। একটা টাকার কয়টা কোনা? বুঝুন কয়টা কোনা? এই 1,000 টাকা নোট দেখছেন, এইটা যদি কাটতে ভালাই দিয়ে টাকাটা ঠিক আছে চলবে? 2টা ভালাই দিছি চলবে, আর একটা ভালাই দিছি চলবে? যদি 4টে কোনা ঠিক থাকে, হ্যাঁ, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ পূর্ণাঙ্গ দিন। কথা বলেন, পূর্ণাঙ্গ দিন। এই 4টে যার মধ্যে আছে সেই হলো কামেলে মুমিন, সে হলো মুসলমান। কি কথা বলেন না? যার মধ্যে আছে সেখানে যার সে হলো মুসলমান, ঠিক না? আমার নবী রাজনীতি করে নাই, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল না, সাহাবায়ে কেরাম আজমাইন ছিল না, হযরত সুলাইমান বাদশাহী করে নাই, আইয়ুব আলাইহিস সালাম বাদশাহী করে নাই, করছে? দাউদ আলাইহিস সালাম বাদশাহী করে নাই, করছে? তো কয় কি হুজুরের রাজনীতি করে? কথা বল না খা। আচ্ছা, হুজুরের রাজনীতি করে না, করবে কেন? ওই চোর, গুন্ডা, মক্কর, গাঁজা করো। কথা বল না খা। কেন নির্বাচন আইনি তো মুস্তারে নাকি সব যোগ্য, গরিব, দুঃখী, মেহনতি মানুষের বন্ধু, এটা দেখছে না? তা টিয়ারগুলো খাইনি কেনা? কাবি কে রাস্তাগুলো খাইছে কেনা? রাস্তা দিকগুলো চুরি আছে কেনা? কি কথা বলে না কেন? আপনাদের বলে মুসলমান নামাজি কপালে দাঁত পড়ছে, নির্বাচন আইলে মাথা ঘুরিয়ে যায়। কথা বলে নির্বাচন আইলে মাথা ঘুরে, এই সময় ফতোয়া দেবে দেশে। হ্যাঁ, আরে বেটা তুমি পারো না, 52 বছর যাওয়ার হয়ে গেছে, দেশে আইতে যাই না, ইমান থেকে আগে। কথা বলে আগে ইমান থেকে মুসলমান হও, ঠিক কিনা জোরে বলেন? সেদিন এক মাওলানারে দাওয়াত দিছি আমি আমাদের একটা সম্মেলনে, আমি নিজে গেছি। হুজুর আমরা তো দলীয় রাজনীতি করি না। যেই বলছে আমি কয়েকদিন আগে আপনি অমুক মিটিং এ কিরাত করেন নাই, মোনাজাত করেন নাই, আমি হোসেন আমরে মন্ত্রী বানাইয়ে গাছাটা মন্ডল জান্নাতে বুঝান নাই। কয় হুজুর কি করবো, আমি তো চাকরি করি, আমি এবার নিবেন। কথা বলেন না? আচ্ছা, আপনাকে জানো এই যে আলামিন মসজিদ, আলামিন মসজিদের ইমাম যদি একটু গাঁজাখোর ইমামতি করে, তার পিছে কোনো গাঁজাখোর নামাজ পড়বে? গাঁজাখোরে পড়বে? গাঁজাখোর না, একটু বিড়ি টান দিছে, খারাই মাসের টান, অথবা একদিন খারাইয়ে প্রস্তাব করছে 2 দিন, এই পোলা পালে দেখছে, ও যদি ইমামতিতে খারাই, ওর পিছে কোনো বাবা কোনো নামাজ পড়বে? ও সেজদাদের বিড়িতে টান ধরে টানিয়ে নামাবে, তুই না নামাবে। তুই পরশুদিন ওই মাওলানা হুকুম ডাক্তার বাসার পাশে বই গাঁজা টানছো, খারাই প্রস্তাব করছো, আইনে চলে ইমামতি করতে আহমদ নাও। কথা বলে না কেন? এই 50 জন 100 লোকের ইমাম, এই যে বিড়িখোর, গাঁজাখোর, লুচ্চন, লম্পট, চুট্টা, এই আরেক চুট্টাও মানে না। তাই এই সমাজের ইমাম একজন চুট্টা, লুচ্চন, লম্পট, চুরকিকে ইমাম বানাইলেন, ঠিক কিনা জোরে বলে? এই সমাজের ইমাম হলে একজন মুত্তাকি ভালো মানুষ, ঠিক না? যার আদর্শ দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। ত্রাণের টাকার জন্য, রিলিফের জন্য দুয়ারে লাইন দেওয়া লাগবে না। মাওলানার হুকুম ডাকুয়ার মতো মানুষ যদি নেওয়ার হয়, ত্রাণ তো আপনার বাসায় পৌঁছে যাবে, ঠিক কিনা? এই যে লেকচার না, বাস্তবে দেখেন বাংলাদেশে হাত
পাখার যে কয়জন নেওয়ার হয়েছে চেয়ারম্যান হয়েছে, জাতীয় ইউনিয়নের চেয়ারম্যান আমার বন্ধু হেদায়েতুল্লাহ আজাদী সহ বলল সেদিনকে আমার এলাকায় ভাইবেন আমার এলাকায় কোনো ওই জন্ম নিবন্ধন এই দেখুন আর বাকি নেই, চকিদের পাড়ায় বাড়িতে ধরিয়ে পিঠে টাকায় জন্ম নিবন্ধন করিয়ে দিই। আমি তো তার দুঃখের কথা শোনেন, আমি নলছিটি পৌরসভার এক্স নেওয়ার প্রার্থী, আমি শাহজালাল হোসেন জিহাদি, আমার সারা বাংলায় চলে আমার বাচ্চাকে আমি জন্ম নিবন্ধন করতে গেছি নলছিটি পৌরসভায়, আমার প্রায় 2000 টাকা লাগাইছে। এরপর প্রায় হুজুর কুমিল্লে যে আপনার বাচ্চাকে জন্ম নিবন্ধন দইল